যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 10 খুব সহজে সেটআপ করতে চান, কোনো প্রকার ঝামেলাতে না গিয়ে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। উইন্ডোজ সার্ভারের বেশ কিছু প্রসেস রয়েছে, বাট সবচেয়ে সহজ যে প্রসেস সেটা নিয়ে মূলত আমি এখানে আলোচনা করব। আমরা প্রথম মাইক্রোসফটের অফিসিয়াল সার্ভার থেকে উইন্ডোজ 10 এর যেই অফিসিয়াল আইসো ফাইলটি আছে সেটা ডাউনলোড করব, তারপর সেটা পেন ড্রাইভে বুট করব, দেন আমাদের কম্পিউটারে ইনস্টল করব। বাট বাই চান্স যদি আপনার পেন ড্রাইভ না থাকে, সেক্ষেত্রেও সেট আপ করতে পারবেন, তার জন্য আলাদা প্রসেস রয়েছে। আর দুইটা প্রসেস একসাথে কভার করা যাবে না, ওই বিষয়ের উপর একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল রয়েছে মেইন চ্যানেলের মধ্যে, আমি ওইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, আপনি চাইলে সেই ভিডিও দেখেও ইনস্টল করতে পারেন। আর এখানে মূলত আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজটি সেট আপ করবো এবং উইন্ডোজ ইনস্টলের পর কীভাবে অ্যাক্টিভ করতে হয় ওইটাও একটা সলিউশন দিয়ে দিব। তো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের কম্পিউটার উইন্ডোজ সেট আপ করার জন্য প্রথম উইন্ডোজ আইসো ফাইল ডাউনলোড করতে হবে, তারপর সেটা পেন ড্রাইভে বুট করতে হবে। দেন আমরা বুটেবল কিটা জানবো, যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ করতে চাই বুটেবল কিটা জেনে দেন আমরা কম্পিউটার উইন্ডোজ সেট আপ করতে পারবো। একটা বিষয় বলে রাখি, আপনাদের অনেকেরই কম্পিউটার ওপেন হচ্ছে না বা নানা ধরনের প্রবলেম থাকতে পারে, যার কারণে আপনি কম্পিউটারতে হয়তো বুট করতে পারবেন না। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে চাইলে পেন ড্রাইভ বুট করতে পারেন, এটার উপর আলাদা ভিডিও রয়েছে, চাইলে ভিডিও দেখে দেন আপনার পেন ড্রাইভটি বুটেবল করতে পারেন। অথবা যদি আপনার কাছে পেন ড্রাইভ বা মেমোরি কার্ড কিছুই না থাকে, মানে টোটালি এমটি, তাও চাচ্ছে উইন্ডোজ সেট আপ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড কোনো কিছু ইউএসবি সিস্টেম ব্যবহার না করে উইন্ডোজ সেট আপ করতে পারেন। উইন্ডোজ সেট আপের উপর পরিপূর্ণ ভিডিও রয়েছে। উইন্ডোজ সেট আপ বাংলা টিউটোরিয়াল এই প্লেলিস্টে আসার পর আপনি চেক করেন তাহলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যেমন সিডি পেন ড্রাইভ ছাড়া উইন্ডোজ 10 ইনস্টল করুন বা 11 ইনস্টল করুন, এই ধরনের অনেক ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখতে পারেন, দেখলে বাকি বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে কম্পিউটার রিলেটেড অনেক টপিকের উপর ভিডিও রয়েছে, সো আশা করি এখান থেকে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে আর আই রবিন, আমার মেইন ইউটিউব চ্যানেল। আপনার ভিডিও দেখছেন আর আই রবিন বেসিক থেকে। তো সর্বপ্রথম আপনাকে যেমন একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ করতে হবে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। ওকে, সো মাইক্রোসফটের ওয়েবসাইটে সবার প্রথমে চলে আসবে, এটা জাস্ট ওপেন করবো আমরা। এখানে উইন্ডোজ 10 ডাউনলোড করার যে অপশন দিয়েছে, লোক এখানে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন, বাট তার জন্য একটা মিডিয়া ফাইল ডাউনলোড হবে, সেটার থেকে আবার পেন ড্রাইভে বুট করতে হবে, আর কিছু ফাংশন রয়েছে যেটা ঝামেলার এবং এখানে ডাউনলোড স্পিডটা স্লো থাকে। তো আমি যেটা পার্সোনালি করি সেটা হচ্ছে থিয়েটারে আসবেন, এখান থেকে মোর টুলস চলে আসবেন, এখান থেকে চলে আসবেন ডেভেলপার টুলসের মধ্যে। এখানে আসার পর এখানে যে আইকনটা রয়েছে ডেভেলপার টুলসের উপরে, এখানে ক্লিক করতে হবে, তাহলে মোবাইল ভার্সন চলে আসবে। এখনটা রিফ্রেশ করেন জাস্ট ব্রাউজারটাকে, দেন স্ক্রল ডাউন নিচের দিকে আসেন, এখান থেকে আপনি এডিশন সিলেক্ট করবেন উইন্ডোজ 10, দেন কনফার্মে ক্লিক করবেন। চুজ এখানে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট দিব, দেন কনফার্মে ক্লিক করবো। 64 32 যা যেটা প্রয়োজন ডাউনলোড করতে পারেন, আমি 64 দিচ্ছি, স্টার ডাউনলোড ক্লিক করছি, ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। লোক এটা হচ্ছে আইডিএম সফটওয়্যার, এটা আপনাদের পিসিতে নাও থাকতে পারে, যদি আপনি এটা ইউজ করতে চান আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আর আই রবিন বিডিতে, ওখানে গেলে এটা পেয়ে যাবেন, অথবা আপনি পেইড করেও ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ। এটাতে ডাউনলোড করলে ডাউনলোড স্পিডটা অনেক বেশি হাই থাকে এবং খুব দ্রুত যে কোনো ফাইল ডাউনলোড করা যায়। তো আমাদের ফাইল অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমার পরিপূর্ণ ডাউনলোড করার প্রয়োজন নেই, আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি। তো উইন্ডোজ আইসো ফাইল ডাউনলোড করার পর আপনার লাগবে রুফুস সফটওয়্যার। রুফুস ডাউনলোড লিখে সার্চ করবেন, ওয়েবসাইট চলে আসবে, ওপেন করবেন, আর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে ওদের লেটেস্ট যে ভার্সনগুলো সেটা চলে আসবে এবং সবার প্রথম যেটা থাকবে স্ট্যান্ডার্ড, এ ডাউনলোড করবেন, চলে আসছে স্টার ডাউনলোড হয়ে গেছে, মাত্র 1.5 MB একটা ফাইল। এখন এই সফটওয়্যারটির মাধ্যমে আমাদের পেন ড্রাইভটি বুট করতে হবে। তো একটা পেন ড্রাইভ আমি কানেক্ট করে নিচ্ছি, সো পেন ড্রাইভটি কানেক্ট হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি এখানে রয়েছে। এখানে অন্যটা উইন্ডোজ বুট করা আছে, উইন্ডোজ 11, যা এখন এরকম দেখাচ্ছে আর কি। ডাউনলোড চলে আসবো, আমাদের রুফুস ফাইলটা হচ্ছে প্রোগ্রামের মধ্যে রয়েছে, এই হচ্ছে রুফুস ফাইল। জাস্ট ডাবল ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো, ওপেন হবে। এখন সিলেক্টে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনার যে উইন্ডোজ আইএসও ফাইলটা আছে সেটা যেখানে রেখেছেন ওখানে যেতে হবে। তো আমার ডাউনলোডের মধ্যে ছিল, এই হচ্ছে উইন্ডোজ 10 আইএসও ফাইল, এটা ক্লিক করবো, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, স্ক্যানিং ইমেজ, স্ক্যান করতেছে। ওকে, এখন এটা পার্টিশন কি জিপিটি হবে নাকি এমবিআর হবে, এটা অবশ্য বোঝার বিষয়, বাট জিপিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। বা এখানে জিপিটি হবে না এমবিআর হবে, এটা মাস্ট সিলেক্ট করতে সঠিকভাবে, আদারওয়াইজ আপনি উইন্ডোজ সেট আপ করতে গিয়ে প্রবলেম ফেস করবেন। স্টার্টআপে চলে আসবেন, এখানে এসে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, এই ট্যাপে চলে আসবে, তারপর ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। এখানে আপনার কম্পিউটার যতগুলো হার্ড ডিস্ক বা এসএসডি রয়েছে সবকিছু শো করবে। এখন আপনি যেটাতে উইন্ডোজ সেট আপ করতেছেন ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন তো এই হচ্ছে আমার ডিস্ক 1, এইটাতে মূলত আমি উইন্ডোজটি সেট আপ করবো। তো রাইট ক্লিক করবো, এটাতে রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাবো, এখান থেকে যাবো আমরা ভলিউমসের মধ্যে। তো দেখতে পাচ্ছেন জিইউআইডি পার্টিশন টেবল জিপিটি, তো আমার এই এসএসডি জিপিটিতে আছে, তো আমি জিপিটিতে উইন্ডোজটি বুট করব। বাট যদি আপনার এমবিআর থাকে তাহলে অবশ্যই আপনাকে এমবিআর বুট করতে হবে, নয়তো পরে উইন্ডোজ সেট আপ করতে পারবেন না। যদিও এমবিআর এর চেয়ে জিপিটি মাচ বেটার, এখানে অনেকগুলো সুবিধা রয়েছে, আর সেটা নিয়ে পরে কথা বলছি। তো আমি জিপিটি রেখে স্টার্টে ক্লিক করবো।
এখান থেকে জাস্ট ওকে প্রেস করবো, এগুলোতে টিকমার্ক দেওয়ার আপাতত প্রয়োজন নাই উইন্ডোজ 10 এর বেলায়। দেন ওকে প্রেস করবো। এখন আমাদের প্যানেলটি ফরম্যাট হবে, ফরম্যাট হয়ে তারপর উইন্ডোজটি বুট হবে। আবার মেসেজ আসছে, আমি জাস্ট ওকে প্রেস করবো। লোক যদি আপনার প্যানেলে কোনো ফাইল থাকে, ডাটা থাকে, তাহলে মাস্ট বি সেটা আগে কপি করে আপনি অন্য একটা ড্রাইভে নিয়ে রেখে দেবেন কম্পিউটারে, তারপর উইন্ডোজটি বুট করতে যাবেন, নয়তো আপনার প্যানেলটি ফরম্যাট হয়ে সমস্ত ডাটা চলে যাবে। যদি আপনার কম্পিউটার হার্ড ডিস্ক বা এসএসডি সামহাউ এমবিআর থাকে, তাহলে এটাকে জিবিতে কনভার্ট করতে হবে। আর জিবিতে কনভার্ট করার জন্য বেশ কিছু প্রসেস রয়েছে। আপনার ইউটিউব চ্যানেলে আসবেন, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এটা পেয়ে যাবেন মেবি ভিডিওটি। আচ্ছা, এখানে অনেক ভিডিও রয়েছে, ভিডিওতে চলে আসেন। এখানে আসার পর আপনি সার্চ করেন এমবিআর। সো দেখতে পাচ্ছেন এমবিআর ভার্সেস জিপিটি, তারপর হচ্ছে এমবিআর থেকে জিপিটি এবং জিপিটি থেকে এমবিআর কিভাবে কনভার্ট করতে হয় আর তার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। ইভেন পার্টিশন কিভাবে করতে হয় বা এই ধরনের কম্পিউটার রিলেটেড অনেক বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে। যদি এই বিষয়গুলোর উপর আপনার কোনো প্রকার নলেজ না থাকে তাহলে ভিডিওগুলো দেখেন, এখান থেকে জানার শেখার অনেক বিষয় আপনি পেয়ে যাবেন। আমাদের প্যানেলটা এখানে বুট হচ্ছে, বাট বুট হলে পরে আপনার যে বিষয় জানতে হবে সেটা হলো আপনি যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন ওই কম্পিউটারে বুটেবল কিটা কি। বুটেবল কিটা না জেনে কিন্তু আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন না। তো আমি গুগলে চলে আসবো, এখানে এসে একটা মডেল সার্চ করবো। যেমন আমি বর্তমানে যেই পিসিতে উইন্ডোজ সেট আপ করবো সেটা হচ্ছে MSI মাদারবোর্ডের একটা পিসি। সো MSI বুট মেনু কি লিখে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি F11 আমাকে প্রেস করতে হবে। যখন পেন ড্রাইভ লাগিয়ে কমে রেজিস্টার দেবো, রেজিস্টার দিয়ে ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে আমাকে F11 প্রেস করতে হবে, তাহলে বুট ফাংশনটা পেয়ে যাবে। ওখান থেকে পেন ড্রাইভ সিলেক্ট করে নেক্সট অপশনে গেলে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারবো। বা আপনার যদি অন্য কোনো পেন ড্রাইভ কম্পিউটার থাকে, যেমন SP সার্চ করছি, SP হচ্ছে F9 বা স্কেপ বাটন। এখন আপনার যেটা ব্র্যান্ড আপনি ওইটা লিখে সার্চ করবেন, তাহলে ওইটার ইনফরমেশন পেয়ে যাবেন, জেনে তারপর প্যানেলটি লাগিয়ে আপনাকে বুট কিয়ে প্রেস করতে হবে। তারপর তো আমরা এটা সম্পূর্ণ হওয়ার জন্য ওয়েট করি। দেখতে পাচ্ছেন আমাদের প্যানেল বুটেবল হয়ে গেছে, এখন রেডি লেখা আসছে। সো জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। এখন আপনি যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন সেটা বুটেবল কিন্তু জেনে গেছেন অবশ্যই। এখন উইন্ডোজ সেট আপের পর আপনাদের যে সকল কাজ করতে হবে তার প্রত্যেকটা বিষয় আমি উইন্ডোজ সেট আপের পর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। সো আপনি যে কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করবেন ওই কম্পিউটার প্যানেল লাগিয়ে জাস্ট স্টার্ট আপে আসতে হবে, তারপর এখানে পাওয়ার বাটনে ক্লিক করতে হবে এবং রেজিস্টারে ক্লিক করতে হবে। আর কম্পিউটার বন্ধ থাকলে প্যান অ্যাপ লাগিয়ে দেন ওপেন করলেই হবে। ওয়েল, আমি জাস্ট আমার রানিং কম্পিউটারকে রেজিস্টার দিয়েছি, বন্ধ হয়েছে, বন্ধ হয়ে এটা পুনরায় চালু হচ্ছে। যেহেতু আমি MSI মাদারবোর্ড ব্যবহার করছি তাই আমাকে F11 প্রেস করতে হবে কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই। আগেই বলেছি এক এক কম্পিউটার বুটেবল কি এক একটা। সো আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার বুটেবল কি যেটা জেনে নিতে হবে, জেনে তারপর কাজ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন চলে আসছে, পার্টিশন 1, পার্টিশন 2। এখানে আপনার প্যান্ডাবে কোনো দুটো অপশন নাও আসতে পারে, আমার প্যান্ডাবে বুট করার পর 2টা ড্রাইভ হয়ে যায় আর কি। সো প্রবলি এখানে পার্টিশন 1 যেটা এটাই হবে। সো আমি এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করে দিচ্ছি। ওকে, সো কিছুক্ষণ ওয়েট করবো। যদি আমি পরে আবার উইন্ডোজ 7টা সেট আপ করবো, আপাতত জাস্ট ভিডিওটা মেক করেছি, উইন্ডোজ 10টা সেট আপ করছি প্রথম, তারপর আবার এটা চেঞ্জ করে ফেলবো সাথে সাথে। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে উইন্ডোজ সার্ভার যতগুলো ফাংশন রয়েছে প্রত্যেকটা চলে আসছে। এখান থেকে আমাদের ইংলিশে রাখতে হবে। সো সব কিছু ঠিকঠাকই আছে, জাস্ট নেক্সট কি প্লেস করতে হবে, তারপর ইনস্টল ক্লিক করতে হবে। ইয়া, এখন আমরা কিছুক্ষণ ওয়েট করবো। এখান থেকে আমি জাস্ট আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এখানে ক্লিক করবো, তারপর আমরা উইন্ডোজ 10 প্রো ইনস্টল করবো, তারপর সিলেক্ট করছি, করে নেক্সটে ক্লিক করবো। এখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে, আর কাস্টমে আসতে হবে। এখান থেকে আমাদের সিলেক্ট সিলেক্ট করতে হবে। ওয়েল, আপনার কম্পিউটার সিলেক্ট কোনটা সেটা আপনাকে প্রথমেই জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। শিওর না হয়ে কিন্তু এখানে আসবেন না, আদারওয়াইজ কিন্তু ভুল করবে আপনি অন্য কোনো ড্রাইভও বা পার্টিশন ফরম্যাট বা ডিলিট করে ফেলতে পারেন। সো বি কেয়ারফুল। অবশ্যই আপনার কম্পিউটার সিলেক্ট করে সেটা জেনে বুঝে তারপরে একটা ফরম্যাট করতে আসবেন। সো আমার কম্পিউটার মধ্যে যতগুলো ড্রাইভ রয়েছে তার মধ্যে এখানে ড্রাইভ 0 যেগুলো এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্ক। সো হার্ড ডিস্ক তো উইন্ডোজ সেট আপ করে নেই, আমি করেছি SSD-র মধ্যে। SSD হচ্ছে আমার এটাতে ড্রাইভ 1। সো এখানে এটা হচ্ছে মূলত আমার সি টাইপ ড্রাইভ 1 পার্টিশন 3 যেটা। এটা বোঝার বেশ কিছু অপশন রয়েছে। নর্মালি আপনি যেখানে উইন্ডোজ সেট আপ করেন, উইন্ডোজ সেট আপ করার পরে মাল্টিপল পার্টিশন তৈরি হবে রিকভারি ব্যাকআপ রাখার জন্য। সো সেখান থেকে আপনি যাচাই বাছাই করতে হবে আসলে কোনটা আপনার সি টাইপ। যদি আমার সি টাইপ হার্ড ডিস্ক থাকতো তাহলে ড্রাইভ 0 যেটা আছে এটার মধ্যেই 3 থেকে 4টা ড্রাইভ থাকতো কম এমবির, বাট এখানে কিন্তু সেটা নেই, আসলে হচ্ছে ড্রাইভ 1-এর মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে রিকভারি ফাইল 643 MB, তারপর 16 মেগা রয়েছে এবং 100 মেগা রয়েছে। আমরা সি ড্রাইভের সাথে এরকম কিছু ড্রাইভ তৈরি হয়, অবশ্যই এখান থেকে আমরা বুঝতে পারি আর কি। যাই হোক, এত প্যারা নেওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট সি ড্রাইভটা কত জিবি ছিল পূর্বে দেখে শিওর হয়ে তারপর এখানে আসবেন, এসে ওটা ম্যাচ করবেন, ম্যাচ করে শিওর হয়ে জাস্ট ফরম্যাটে ক্লিক করতে হবে, ফরম্যাট করে দেবেন। আমি যে বিষয়টা বলেছি যে বুঝতে পারেন, ঠিক আছে, না বুঝতে পারেন নো প্রবলেম, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। এটা ফরম্যাট হলে আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো। ইয়া, ফরম্যাট হয়ে গেছে, আমাকে এটা সিলেক্ট রেখেই জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। সো আমাদের উইন্ডোজ সেটআপ শুরু হয়ে গেছে।
এখন এটা 100% হতে হবে। 100% হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, ওই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আপাতত এখানে দেখা তেমন কিছু নেই। অ্যাজ ইউ ক্যান সি এটা অলমোস্ট কমপ্লিট, 100% হয়ে গেছে। এখানে আমি কিছুই করছি না, জাস্ট ওয়েট করতেছি, বাকি কাজটা ও নিজেই করবে। সো 10 সেকেন্ডের মধ্যে পিসি রেজিস্টার্ট হয়ে যাবে। আমি মাউসে ক্লিক করছি না, অটোমেটিক হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, পিসি বন্ধ হচ্ছে, রিস্টার্ট নিয়ে চালু হচ্ছে। এখানে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। এখানে দেখা যায় দুটো অফ উইন্ডোজ, বিকজ পুরো উইন্ডোজ 11 ছিল, এখন আসছে উইন্ডোজ 10। যাই হোক, আপনাদের কিছুই করতে হবে না, এটা অটোমেটিকভাবে সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে নেক্সট অপশন চলে যাবে। দেখতে পাচ্ছেন লেখা আসছে গেটিং রেডি। সো এটা প্রিপেয়ার হচ্ছে। এই ভিডিও রেকর্ড করছি অসমো পকেট 3 দিয়ে। যে অ্যাকশন কেমন আছে এটা পকেট 3, আমার কাছে বেটাই মনে হচ্ছে এটা। আসলে ভিডিও কোয়ালিটি ভালো হবে। DSLR স্ট্যান্ড দিয়ে রেকর্ড করা, আবার সেটাকে এডিট করা অনেক প্যারার কাজ। আমাদের কম্পিউটার পুনরায় স্টার্ট নিয়েছে সেকেন্ড টাইম। অটোমেটিক হবে, আমাকে কিছুই করতে হয় না, কোথাও টাচও করতে হয় নাই, ইভেন আপনাকে করতে হবে না, জাস্ট ওয়েট করবেন। যদি ল্যাপটপ হয় অবশ্যই আপনি চার্জে লাগিয়ে নেবেন। ইন কেস যদি চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু এটা কাজ করবে না, ঝামেলা পড়ে যাবে ওটা। এখানে আমাদের বেশ কিছু অপশন চলে আসছে। এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে প্রথম, আমাদের কান্ট্রি বা রিজন। বাংলাদেশ সিলেক্ট করার পর দেন আমরা ইউএসএ ক্লিক করব। এখান থেকে ইজ দিস দ্য রাইট কিবোর্ড লেআউট, তো অবশ্যই কিবোর্ড লেআউট ইউএস রাখবেন, রেখে ইউএসএ ক্লিক করতে হবে। এখান থেকে আমরা স্কিপ করে দেব, ইন্টারনেট কানেকশন করার প্রয়োজন নেই, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন দিচ্ছি। আমরা কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করব। বলছে নাম দেওয়ার জন্য, তো আমি দিচ্ছি জাস্ট অ্যাডমিন টাইপ করলাম, অ্যাডমিন টাইপ করে নেক্সটে ক্লিক করছি। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো এটা পাসওয়ার্ড দিয়েছি, নেক্সট কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবো। সিকিউরিটি কোশ্চেন আসছে, এখানে কিছু কোশ্চেন আনসার দিতে হবে। যদি ইন কেস পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোশ্চেন আনসার দিয়ে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। এখানে বেশ কিছু কোশ্চেন করা আছে, কোশ্চেনগুলো আনসার দিতে হবে। আপনার ছোটবেলার নিক নেম কী ছিল, তো আমি জাস্ট এ দিচ্ছি সবগুলো আনসার, আপাতত কিছু দেওয়ার টাইম নেই। সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, সবগুলো আনসার আমি জাস্ট এ দিয়েছি, দেন নেক্সটে ক্লিক করছি, দেন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো। ওকে, সো আমাদের উইন্ডোজ সার্ভারের বেসিক যে কাজটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে। উইন্ডোজ সার্ভারের পর আমাদেরকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে, তারপর উইন্ডোজটা আপডেট করতে হবে। আপনার উইন্ডোজে অ্যাক্টিভেশন কী থাকলে সেটা দিয়ে অবশ্যই অ্যাক্টিভ করে দিতে হবে। যদিও ভিন্নভাবে অ্যাক্টিভ করা যায়, ওইটার প্রসেস আমার ওয়েবসাইটে দেওয়া আছে। বাট আমি বলবো বর্তমান সময় আপনার 400-500 টাকা হলে বা 1000 টাকা হলে, আবার অনেকে 200-300 টাকায়ও কি সেল করছে, ঠিক আছে। এদের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটিস রয়েছে। আপনি কম দামে যে কিট আছে সেটা পারচেস করেও আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে পারেন, আশা করি কোনো প্রবলেম ফেস করবেন না। ক্র্যাক করতে হলে দেখা যায় আপনার কম্পিউটার সিকিউরিটি কমে যায় আর কি। আমার ওয়েবসাইট সব ধরনের সফটওয়্যার দেওয়া আছে, আমি ওইগুলোই ব্যবহার করি, বাট উইন্ডোজে বেলায় আমি অলওয়েজ অ্যাক্টিভ করে ব্যবহার করি। এখানে আমি কখনোই অন্য কোনো প্রসেস ফলো করতে সাজেস্ট করি না। ওকে, বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়। তো ফাইনালি আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট। এখানে যেটা করতে হবে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে, এবং তার জন্য অবশ্যই আপনার কমান্ড বা টেক্সট আপনাদের প্রয়োজন পড়বে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। আমি প্রথমে রাইট ক্লিক করে পার্সোনালাইজে যাচ্ছি, তারপর এখান থেকে আমরা যাব থিমসের মধ্যে, থিমস থেকে ডেস্কটপ আইকন সেটিংসে যাব। এখানে দিস মাই কম্পিউটার বা কম্পিউটার দিয়ে ওকে প্রেস করছি, তো কম্পিউটার আইকনে চলে আসছে, রিফ্রেশ করবে, উপরে চলে যাবে। ওপেন করছি। এখন আপনাদের .NET 3.5 অ্যাক্টিভ করার জন্য একটা কমান্ডের প্রয়োজন পড়বে। আপনার ভিডিও ডেসক্রিপশন ঠিক এই টাইপের টেক্সট পেয়ে যাবেন, যেটা কপি করতে হবে। DISM এখান থেকে কপি করবেন, একদম লাস্ট পর্যন্ত লিমিট অ্যাক্সেস পর্যন্ত কপি করতে হবে, ঠিক আছে। কপি করে নিয়ে আসবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সোর্স রয়েছে ডি, এই ডিটা রাখা যাবে না, সোর্স মাস্ট বি আপনার পেন ড্রাইভে যে লেখা থাকবে ওটা দিতে হবে। পেন ড্রাইভে দেখেন লেখা আছে নামের সাথে এইচ, ঠিক আছে। তো আমাকে এই এইচটা এখানে এনে ইউজ করতে হবে, এবং অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। সো ডিটা আমি কেটে দেবো এবং বড় হাতের এইচ এখানে টাইপ করে দেবো। এখন আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন এবং কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি এটা স্ক্রিন রেকর্ড না। ওকে, কেটে দিয়েছি। তারপর চলে আসবো আমরা টাস্ক বারের মধ্যে, এখানে এসে আমরা CMD লিখে সার্চ করবো, CMD চলে আসবে। এখান থেকে রান এস অ্যাডমিনিস্ট্রেটর যে লেখা আছে এটাতে আমরা লেফট ক্লিক করব, তারপর ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করব। কমান্ড অপশন চলে আসবে, এখানে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিবেন, যেটা কপি করে নিয়ে আসছেন। সো এখানে আপনাদের কিছু সময় দিতে হবে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এজ ইউ ক্যান সি অলমোস্ট কমপ্লিট, 65% হয়ে গেছে। .NET 3.5 অ্যাক্টিভ হলে আপনার কম্পিউটার বিজয় পাওনা ইনস্টল করতে পারবেন, নানা ধরনের বিউটিং সফটওয়্যার ইউজ করতে পারবেন, গেম প্লে করতে পারবেন। এই .NET 3.5 এর জন্য অনেক ধরনের সফটওয়্যার কম্পিউটারে রান করা যায় না, সো এটা মাস্ট বি করতে হবে। সো এজ ইউ ক্যান সি এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, ওয়েল মেজর কাজটা কমপ্লিট, যেটা আমি বলেছি আগেই। আপনাকে এখন
উইন্ডোজটি আপডেট করতে হবে নেট কানেকশন করে। মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে এটা লগ ইন করে দেবেন যদি না থাকে, আর যদি থাকে ওটা জাস্ট লগ ইন করলেই হবে। উইন্ডোজ আপডেট করবেন, ড্রাইভারগুলো আপডেট করবেন। ড্রাইভার আপডেট অনেকগুলো ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। ইভেন ড্রাইভার বিষয়ে যদি না বোঝেন সেটার উপর ভিডিও রয়েছে, আর দেখে ভিডিওগুলো ড্রাইভার ইজিলি আপডেট করতে পারবেন। আমি কয়েকটা থাম্বনেল ভিডিওতে অ্যাড করে দেবো। পাশাপাশি উইন্ডোজ কীভাবে পারচেস করতে সেটার উপর ভিডিও দেওয়া আছে, সেখান থেকে পারচেস করতে পারেন বা নিজের মতো করে যে কোনো পেজ থেকে পারচেস করতে পারেন উইন্ডোজ কিটা। তাহলে আপনার কম্পিউটার ইউজের জন্য রেডি হবে। তারপর আপনি মনের মতো করে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করতে পারেন। আর আপনাদের যে কোনো সফটওয়্যার প্রয়োজন পড়লে কমেন্ট করে জানাতে পারেন, আমার ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন, অলরেডি অনেক ধরনের সফটওয়্যার দেওয়া আছে। তাই হোপ উইন্ডোজ সার্ভারের ফুল প্রসেস আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।